ভগবদ গীতা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও মহৎ গ্রন্থ। এটি মহাভারতের অন্তর্ভুক্ত একটি অংশ, যেখানে কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান প্রদান করেন তা উল্লেখ রয়েছে। গীতার মহত্ব কেবলমাত্র একটি ধর্মীয় গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জীবনের নানা দিক, আত্মিক উন্নতি এবং মানুষের আচরণগত নির্দেশনার এক অনন্য পথ প্রদর্শক হিসেবে পরিচিত। গীতা জীবন এবং ধর্মের সার্বজনীন শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ এখানে বলেন যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে কিভাবে ধর্মানুগ জীবন যাপন করতে হবে এবং নিজের কর্তব্য পালন করতে হবে। গীতার এক অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল আত্মা, জীবন ও মৃত্যুর প্রকৃত অর্থ বোঝানো। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা অমর এবং অবিনাশী, যা কখনো ধ্বংস হয় না। আত্মা সম্পর্কে এই জ্ঞান মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্তি দেয় এবং তাকে চিরস্থায়ী শক্তির দিকে নিয়ে যায়। গীতার এই শিক্ষাগুলো মানুষকে আত্মিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে। একজন ভক্ত, কর্মী বা জ্ঞানী সকলেই গীতার মাধ্যমে নিজের জীবনকে সমৃদ্ধ করতে পারেন। গীতা মানুষকে চিরস্থায়ী শান্তি, সাফল্য ও মোক্ষের পথে পরিচালিত করে এবং এই কারণেই এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক গ্রন্থ। আজ আমরা আলোচনা করব ভগবদ গীতার 9ম অধ্যায় রাজগুহ্য যোগের মহত্ব সম্পর্কে। এই অধ্যায়টি গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক বিশেষ গোপন জ্ঞান প্রদান করেন। রাজগুহ্য মানে হলো রাজ্যের গুহ্য বা গোপন বিষয়, এবং যোগ মানে হলো যোগ বা সংযোগ, অর্থাৎ আত্মার সঙ্গে পরম পুরুষের সংযোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে জ্ঞান ও উপদেশ প্রদান করেন তা শুধুমাত্র অর্জুনের জন্যই নয়, সকল মানুষের জন্যই অমূল্য। এটি গীতার অন্যতম রহস্যময় অধ্যায়, কারণ এখানে ভগবান তার সাকার রূপ, তার ইষ্ট ও অদ্বিতীয় প্রকৃতি এবং ভক্তির শক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন। রাজগুহ্য যোগ অধ্যায়ের মূল কথা হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি এবং বিশ্বাসের মাধ্যমে আত্মার মুক্তি অর্জন করা যায়। এখানে ভগবান ঈশ্বরের সমস্ত গুণাবলী, তার অদ্বিতীয়ত্ব এবং ভক্তির মহিমা সম্পর্কে এক অনুপম বর্ণনা দিয়েছেন। এই শ্লোকগুলোর মাধ্যমে ভগবান আমাদের শিখিয়েছেন যে জীবনের শেষ লক্ষ্য শুধুমাত্র ইন্দ্রিয় সুখের পেছনে ছুটে যাওয়াই নয়, বরং সত্যিকারের আত্মজ্ঞান এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া। এখন আসুন দেখি কিভাবে এই অধ্যায়টি জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে এবং কেন এটি গীতার একটি অমূল্য রত্ন হিসাবে বিবেচিত। গীতার 9ম অধ্যায়ের 1ম শ্লোকটিতে শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন, আমি তোমাকে সর্বোচ্চ গোপনীয় জ্ঞান প্রকাশ করছি, যা বিজ্ঞান ও জ্ঞানের সহিত যুক্ত। এই জ্ঞান লাভের মাধ্যমে তুমি সকল পাপ থেকে মুক্তি পাবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ গুহ্যতম শব্দটি ব্যবহার করছেন, যার অর্থ গভীর গোপনীয়। তিনি অর্জুনকে এই গোপন বিষয়টি শিক্ষার অধিকারী করছেন, কারণ অর্জুনে বিনয় ও ভক্তি রয়েছে। এখানে জ্ঞান ও বিজ্ঞান দুই বিষয় উল্লেখ করা হয়েছে। জ্ঞান হলো ঈশ্বরের প্রকৃতির প্রতি বোঝাপড়া এবং বিজ্ঞান হলো এই জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগ করার উপায়। শ্রীকৃষ্ণ এখানে পরম মুক্তির পথে নির্দেশ দিচ্ছেন, যা সমস্ত পাপের বাধা কাটিয়ে ওঠার ক্ষমতা রাখে। এই জ্ঞান রাজবিদ্যা বা জ্ঞানের রাজা এবং এটি সর্বোচ্চ পবিত্র ও গোপন। এটি সরাসরি উপলব্ধি করা যায়, এটি ধর্মনিষ্ঠ এবং এটি পালন করা খুব সহজ ও অনন্ত। এখানে শ্রীকৃষ্ণ এই জ্ঞানকে রাজবিদ্যা বা জ্ঞানের রাজা হিসেবে উল্লেখ করছেন, কারণ এটি জীবনের মূল সমস্যাগুলির সমাধান এবং চিরন্তন সুখের সন্ধান দেয়। এটি প্রত্যক্ষভাবে উপলব্ধ, অর্থাৎ এটি কেবল শুনে জানা যায় না, বরং চর্চা ও অভিজ্ঞতার মাধ্যমে অনুভব করা যায়। সহজে পালনীয় এই জ্ঞান ধর্মনিষ্ঠ জীবনযাত্রার সাথে জড়িত এবং স্থায়ী ফল প্রদান করে। এই শিক্ষা মোক্ষের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হে পরন্তপ, যারা বিশ্বাস রাখে না তারা এই ধর্ম লাভ করতে পারে না এবং তারা পুনর্জন্মের বন্ধনে আবদ্ধ হয়ে মৃত্যুর পথেই ফেরে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন, এই জ্ঞান ও ধর্মের প্রতি যাদের ভক্তি ও বিশ্বাস নেই তারা মোক্ষ বা পরম জ্ঞান অর্জন করতে পারে না। ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাবে তাদের জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হয় এবং মুক্তি পায় না।
এই শ্লোক নির্দেশ দেয় যে ঈশ্বরের জ্ঞান লাভে বিশ্বাস একান্ত জরুরি, না হলে আত্মা বারবার জন্মের বন্ধনে আবদ্ধ থাকে। আমার অব্যক্ত রূপে সমগ্র জগৎ ভরপুর, সব জীব আমার মধ্যেই আছে, কিন্তু আমি তাদের মধ্যে আবদ্ধ নই। শ্রীকৃষ্ণ এখানে জানাচ্ছেন যে তিনি সমগ্র সৃষ্টি তথা এই জগতের সর্বত্র বিদ্যমান, তবে তার উপস্থিতি একটি নির্দিষ্ট আকারে নয়, বরং অব্যক্ত সৃষ্টির প্রতিটি কণায় আছেন তিনি। তিনি এও বলছেন যে যদি সব কিছু তার মধ্যে, কিন্তু তিনি সেগুলোর দ্বারা আবদ্ধ নন। এর অর্থ হল ঈশ্বর সর্বত্র উপস্থিত থাকলেও তিনি সকলের প্রভাবে আবদ্ধ নন। ঈশ্বর সত্তা সর্বত্র বিরাজমান থাকলেও তার সত্তা আলাদা ও নিরপেক্ষ। তবে সব জীব আমার মধ্যে নেই। দেখো আমার ঐশ্বরিক যোগ ক্ষমতা, আমি সকল জীবের ধারক, কিন্তু কোনো জীবের মধ্যে অবস্থিত নই। এখানে শ্রীকৃষ্ণ নিজের অতি প্রাকৃত শক্তি বা যোগ মায়ার কথা বলছেন। প্রথমে তিনি বলছেন যে সব কিছু তার মধ্যে বিদ্যমান, কিন্তু তিনি আবারও পুনরাবৃত্তি করছেন যে তিনি জীবদেশ দ্বারা সীমাবদ্ধ নন। তিনি জীবের ধারক হলেও তাদের কার্যকলাপে জড়িত বা সীমাবদ্ধ নন। এটি বোঝায় যে ঈশ্বর অযৌক্তিক দুনিয়া পরিচালনা করেন, কিন্তু নিজে সেই জগতের প্রভাবে জড়িত নন, কারণ তিনি সর্বোচ্চ সত্তা। যেমন বাতাস সর্বদা আকাশে অবস্থান করে এবং সর্বত্র বিস্তৃত থাকে, তেমন সব জীব আমার মধ্যে অবস্থান করে। এ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, ঠিক যেমন বাতাস আকাশে থাকে কিন্তু আকাশের দ্বারা বাধা নয়, তেমনই সব জীব ঈশ্বরের মধ্যে আছে, তবে ঈশ্বর তাদের দ্বারা প্রভাবিত হন না। ঈশ্বর এই পৃথিবীর নিয়ন্ত্রণ করেন, কিন্তু নিজে তার প্রভাব থেকে দূরে থাকেন। এই তুলনা দিয়ে বোঝানো হয়েছে যে ঈশ্বর সর্বত্র বিরাজমান হলেও তিনি নিজে অসীম এবং স্বাধীন। হে কন্তেয়, সমস্ত জীব আমার প্রকৃতির মধ্যে প্রবেশ করে। যখন সৃষ্টির চক্র শেষ হয়, আবার নতুন সৃষ্টির শুরুতে আমি তাদেরই সৃষ্টি করি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ সৃষ্টির এবং প্রলয়ের চক্রের কথা বলছেন। তিনি বলেন যে নির্দিষ্ট সময়কালে সব জীব তার প্রকৃতিতে বিলীন হয় এবং আবার নতুন সৃষ্টির সূচনায় তিনি তাদের সৃষ্টি করেন। এটি সৃষ্টির চিরন্তন প্রক্রিয়ার ইঙ্গিত দেয়, যেখানে জীব ও পদার্থের বিলীন হওয়া এবং পুনর্জন্ম ঘটতে থাকে। নিজের প্রকৃতি ধারণ করে আমি পুনঃ এই জীবন সমূহকে সৃষ্টি করি এবং এরা প্রকৃতির নিয়ম অনুসারে বাধ্য হয়। শ্রীকৃষ্ণ এখানে উল্লেখ করছেন যে তিনি তার যোগমায়ার প্রভাবে প্রকৃতিতে ধারণ করেন এবং পুনঃ জীবনের সৃষ্টি করেন। জীবরা প্রকৃতির নিয়মে বাধ্য হয়ে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে। এর দ্বারা বোঝানো হয় যে সৃষ্টিকর্তা সকলের ওপর প্রভাব বিস্তার করেন এবং তার নিয়মে এই সৃষ্টির চক্র অব্যাহত থাকে। হে ধনঞ্জয়, এই সকল কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি নিরপেক্ষ ও আগ্রহীহীনভাবে সমস্ত কর্মে অবস্থিত। শ্রীকৃষ্ণ এখানে নিজের কর্ম প্রবণতা স্বাধীনতা প্রকাশ করছেন। যদিও তিনি সৃষ্টির ও প্রলয়ের কারণ, তবু তিনি এতে আবদ্ধ নন। তিনি নিরপেক্ষ এবং অশক্ত অবস্থায় কর্ম করেন। এই শ্লোক দ্বারা বোঝানো হয়েছে যে ঈশ্বর সকল কর্মকাণ্ড পরিচালনা করেন, কিন্তু তিনি তার দ্বারা প্রভাবিত বা আবদ্ধ হন না। এটি এক মহৎ নিরাসক্তির উদাহরণ। হে কন্তেয়, আমার অধিক্ষায় প্রকৃতি সকল জীবের সৃষ্টি করে, এই কারণে জগতের চক্র অব্যাহত থাকে। এ শ্লোকে শ্রীকৃষ্ণ জানাচ্ছেন তার অধিক্ষার প্রভাবে প্রকৃতি সক্রিয় হয় এবং সৃষ্টির যাবতীয় কর্মকাণ্ড ঘটে। তিনি যেন প্রকৃতির নিরপেক্ষ পরিচালন কর্তা, যার ইচ্ছায় প্রকৃতি সক্রিয় হয়ে জগতের চক্রকে অব্যাহত রাখে। ঈশ্বর এখানে বলেন যে তিনি সৃষ্টির মূল কারণ, তবে তিনি নিজের সৃষ্টির মধ্যে সম্পূর্ণ নিরাসক্ত। এভাবে শ্রীকৃষ্ণ জীবনের অন্তর্নিহিত সত্য ও তার নিজস্ব অবস্থানের কথা অর্জুনকে বোঝাতে থাকেন, যা আমাদেরও ঈশ্বরের নিরাসক্ত ও সর্বব্যাপী সত্তাকে বুঝতে সহায়ক। অজ্ঞ ব্যক্তিরা আমাকে চিনতে পারে না। যখন আমি মানব রূপ ধারণ করি, তারা আমার পরম সত্তা এবং আমার অপরিবর্তনীয় সত্তাকে জানে না। এ শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, যারা অজ্ঞ তারা ঈশ্বরের মানবীয় রূপকে সীমাবদ্ধ মনে করে এবং ঈশ্বরের অসীম অপরিবর্তনীয় সত্তাকে বুঝতে ব্যর্থ হয়। শ্রীকৃষ্ণ এখানে জানাতে চেয়েছেন যে তিনি যদিও মানব রূপ ধারণ করেছেন, তবুও তিনি সর্বোচ্চ সত্তা, যা কখনো বিনাশ বা পরিবর্তন হয় না। ঈশ্বরের সত্য রূপকে উপলব্ধির জন্য গভীর জ্ঞান ও ভক্তির প্রয়োজন। যাদের আশা ও কর্ম মায়ায় বিভ্রান্ত এবং যাদের জ্ঞান আবৃত, তারা রাক্ষসী
ও অসুর প্রকৃতিতে গ্রহণ করে। শ্রীকৃষ্ণ এখানে বুঝিয়েছেন যে মায়ার দ্বারা মোহগ্রস্ত ব্যক্তিরা সত্যকে দেখতে পায় না এবং তাদের চিন্তা ও কর্ম অসুর বা রাক্ষস প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়ে। তারা নিজেদের মধ্যে অসত্যের বশবর্তী হয়ে যায় এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি ও জীবন শৈলীতে অন্ধ হয়ে থাকে। এটি নির্দেশ করে যে আত্মজ্ঞান লাভের পথে মায়ার প্রভাবকে কাটিয়ে ওঠা প্রয়োজন। হে পার্থ, কিন্তু মহাত্মারা দৈবী প্রকৃতিতে গ্রহণ করেন এবং জানেন যে আমি অমর ও সকল জীবের উৎস। তারা আমাকে নিষ্কপটে পূজা করেন। এখানে শ্রীকৃষ্ণ বলছেন মহাত্মা বা সৎ ব্যক্তিরা দৈবী প্রকৃতির অনুসরণ করেন এবং ভক্তি ভরে তাকে পূজা করেন। তারা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণই সর্বশক্তিমান এবং সমস্ত জীবের উৎস ও অবিনাশী সত্তা। মহাত্মারা ভগবানের প্রতি একনিষ্ঠ এবং নিরপেক্ষভাবে তাদের ভক্তি নিবেদন করেন। এইভাবে ভক্তি ও জ্ঞান সহিত পরমেশ্বরের অভিগমন করা সম্ভবই নয়। যারা আমাকে সর্বদা কীর্তন করেন, দৃঢ় সংকল্পে চেষ্টা করেন এবং আমাকে প্রণাম করেন, তারা সর্বদা যুক্ত থেকে ভক্তি সহকারে আমাকে উপাসনা করেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ভক্তির মহিমা বর্ণনা করছেন। ভগবানকে স্মরণ ও কীর্তন করে দৃঢ় সংকল্পে তাকে প্রাপ্তির জন্য চেষ্টা করে এবং প্রণাম জানিয়ে ভক্তরা তাকে ভক্তি সহকারে পূজা করেন। একনিষ্ঠ ভক্তি ও স্মরণের মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। এটি বোঝায় যে ঈশ্বরকে পাওয়ার জন্য ভক্তির পথে নিজেকে নিবেদন করা খুবই গুরুত্বপূর্ণ। আরো কিছু ভক্তরা জ্ঞানের যজ্ঞের মাধ্যমে আমাকে উপাসনা করে, আমাকে একত্বের মাধ্যমে, পৃথকত্বের মাধ্যমে এবং বিভিন্ন রূপে সর্বব্যাপী বলে উপলব্ধি করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্তরা বিভিন্নভাবে তাকে উপাসনা করে। কেউ তাকে একত্বের মাধ্যমে উপলব্ধি করে, যেমন সর্বজীবের মধ্যে এক ঈশ্বরের উপস্থিতি। কেউ পৃথকত্বের মাধ্যমে তাকে আলাদা রূপে পূজা করে, যেমন বিভিন্ন দেবতা বা শক্তি হিসাবে। আবার কেউ তাকে সর্বত্র এবং বিভিন্ন রূপে উপলব্ধি করে। এই বিভিন্ন উপাসনার মাধ্যমে তাকে জানার পথের বৈচিত্র্যের কথা এই শ্লোকে বলা হয়েছে। এই শ্লোকগুলোতে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির এবং ভক্তির বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে, যা সৃষ্টির রহস্য ও ঈশ্বরের সর্বব্যাপী সত্তাকে উপলব্ধি করতে সহায়ক। আমি ক্রতু, যজ্ঞের এক বিশেষ রূপ। আমি যজ্ঞ, আমি সধা, পিতৃদের উদ্দেশ্যে নিবেদন। আমি ঔষধ অর্থাৎ পুষ্টি, আমি মন্ত্র, আমি ঘি, আমি আগুন এবং আমি হোমের আহুতি বস্তু। শ্রীকৃষ্ণ এখানে জানাচ্ছেন যে সব ধর্মীয় আচার অনুষ্ঠানে তিনি প্রধান সত্তা হিসাবে উপস্থিত আছেন। তিনি শুদ্ধ যজ্ঞই নয়, বরং যজ্ঞের প্রতিটি উপাদান, যেমন আহুতি, আগুন এবং মন্ত্রের অন্তর্নিহিত শক্তি হিসেবেও বিরাজমান। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ভগবান সর্বত্র উপস্থিত এবং তার ইচ্ছা ছাড়া কোনো আচারই সম্পূর্ণ হয় না। এই উপলব্ধির মাধ্যমে ভক্তরা তাদের ক্রিয়াকলাপকে ঈশ্বরকে উৎসর্গ করতে পারেন। আমি এই জগতের পিতা, মাতা, ধারক ও পিতামহ। আমি বেদ্য বিষয়, পবিত্রতা, ওমকার এবং ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ। এখানে শ্রীকৃষ্ণ নিজেকে বিশ্ব জগতের পিতা ও মাতা হিসেবে উল্লেখ করছেন, যিনি জীবের সৃষ্টির মূল কারণ এবং ধারক। তিনি বেদের মূলও বটে, যেমন ওমকার ও বেদের জ্ঞানের উৎস। এই উপলব্ধি ও ঈশ্বরের সঙ্গে মানুষের অনন্ত সম্পর্কের কথা তুলে ধরে এবং বোঝায় যে ঈশ্বরের সকলের সৃষ্টিকর্তা ও ধারক, যিনি জীবনের মূল ভিত্তি। আমি গতি, ভরণ পোষণকারী, প্রভু, সাক্ষী, বাসস্থান, আশ্রয়, সুহৃদ সৃষ্টির প্রলয়, স্থিতি, আশ্রয়, অবিনশ্বর বীজ। শ্রীকৃষ্ণ এখানে বিভিন্নভাবে নিজেকে বর্ণনা করছেন। যিনি জীবের লক্ষ্য, তাদের ভরণ পোষণকারী এবং প্রভু। তিনি এই জগতের প্রত্যক্ষদর্শী ও আশ্রয়স্থল। একই সাথে তিনি বন্ধুর মতো করুণাময়, যিনি সৃষ্টির প্রারম্ভ ও অন্তের কর্তা। এইভাবে ভগবান বুঝিয়েছেন যে তার সত্তা সর্ববিধভাবে জীবদের জীবনে উপস্থিত এবং তিনি তাদের চিরস্থায়ী আশ্রয়। আমি সূর্যের তেজ, আমি বৃষ্টি বর্ষণ করি, আবার আমি তা বন্ধও করি। আমি অমৃত ও মৃত্যু, সৎ ও অসৎ, সবই আমি। শ্রীকৃষ্ণ তার সর্বব্যাপী সত্তাকে বোঝাতে বলছেন যে তিনি সূর্যের তেজ, তিনি বৃষ্টির জন্য দায়ী এবং তিনিই তা নিয়ন্ত্রণ করেন। তিনি অমরত্বের পথের দাতা, আবার মৃত্যুর পথও তিনি নির্ধারণ করেন। তিনি সৃষ্টি ও ধ্বংস উভয়ের সত্তা। এই শ্লোক বোঝায় যে ঈশ্বর প্রকৃতির প্রতিটি ক্রিয়াকলাপের মূল এবং জীবনের সমস্ত সত্তার মধ্যে বিরাজমান।
বেদীয় জ্ঞানধারীরা পাপ মুক্ত হয়ে যজ্ঞের মাধ্যমে আমাকে পূজা করে এবং স্বর্গের আকাঙ্ক্ষা করে। তারা পুণ্যের ফলে স্বর্গে গিয়ে দেবতাদের মতো ঐশ্বরিক আনন্দ ভোগ করে। এখানে শ্রীকৃষ্ণ বলছেন, যারা বেদীয় অনুশাসন অনুসরণ করে এবং যজ্ঞের মাধ্যমে পবিত্রতা লাভ করে তারা স্বর্গের সৌভাগ্য কামনা করে। তারা স্বর্গে প্রবেশ করে এবং ঐশ্বরিক ভোগ উপভোগ করে, তবে এটি সাময়িক এবং স্থায়ী মুক্তি নয়। ঈশ্বর বোঝাতে চাইছেন যে যজ্ঞাদি কেবল সাময়িক সুখ দেয়, মুক্তির জন্য উচ্চতর জ্ঞান ও ভক্তির প্রয়োজন হয়। এই শ্লোকগুলোর মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে তিনি সৃষ্টির উৎস, অবস্থান ও নিয়ন্তা। ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি ও আত্মনিবেদনই জীবনকে চিরস্থায়ী শান্তির পথে নিয়ে যেতে পারে। তারা সেই বিশাল স্বর্গলোকে ভোগ করার পর পুণ্য ক্ষীণ হলে আবার মর্ত্যলোকে অর্থাৎ পৃথিবীতে ফিরে আসে। এভাবে ইন্দ্রিয় সুখের জন্য আকাঙ্ক্ষা করে তারা গমনাগমন করতে থাকে। শ্রীকৃষ্ণ বলছেন, যারা ইন্দ্রিয় সুখের জন্য যজ্ঞের মাধ্যমে স্বর্গের উদ্দেশ্যে পূজা করে তারা স্বর্গে যাওয়ার পর সেখানে পুণ্যের ফলে কিছু সময় উপভোগ করতে পারে, কিন্তু পুণ্যের ফল শেষ হলে তাদের আবার পৃথিবীতে ফিরে আসতে হয়। এর দ্বারা বোঝানো হয়েছে যে ইন্দ্রিয় সুখের আকাঙ্ক্ষা পূরণ করে জীব চিরস্থায়ী মুক্তি বা পরম শান্তি লাভ করতে পারে না, তাকে বারবার জন্ম মৃত্যুর চক্রে প্রবেশ করতে হয়। যারা একনিষ্ঠভাবে আমার চিন্তা করে এবং আমাকে উপাসনা করে তাদের জন্য আমি যোগক্ষেম, অপ্রাপ্তকে প্রদান এবং প্রাপ্তের রক্ষা সম্পাদন করি। এ শ্লোকে শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি দায়িত্বশীলতার কথা বলছেন, যারা ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তি প্রদর্শন করে এবং তাকেই সর্বস্ব মনে করে। তাদের সমস্ত প্রয়োজন রক্ষার ভার ঈশ্বর নিজেই বহন করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে সত্যিকারের ভক্তদের জন্য তিনি যোগক্ষেম বা সমস্ত অভাব পূরণ করেন এবং তাদের সম্পদকে রক্ষা করেন। হে কন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্তি সহকারে পূজা করে তারাও আমাকে পূজা করে, যদিও বিধি অনুসারে নয়। এ শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে অন্য দেবতাদের যেই ভক্তরা ভক্তি সহকারে পূজা করেন তারাও আসলে ঈশ্বরকে পূজা করছেন, কিন্তু সেই পূজার মধ্যে পুরোপুরি জ্ঞান ও উপলব্ধির অভাব থাকে, কারণ সকল দেবতাই মূলত ঈশ্বরের বিভিন্ন রূপ বা শক্তি। একমাত্র পূর্ণ জ্ঞান থাকলেই পূর্ণ উপলব্ধি সম্ভব হয়। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু, কিন্তু যারা আমাকে সত্যভাবে জানে না তারা পতিত হয়। শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করছেন যে তিনি সমস্ত যজ্ঞের ভোগগ্রাহী এবং প্রভু। যজ্ঞের ফল আসলে তার কাছেই পৌঁছায়। যারা তা না বুঝে ভিন্নভাবে পূজা করে তারা সঠিক ফল লাভ করতে পারে না এবং অবশেষে পতিত হয়। এর অর্থ শুদ্ধ জ্ঞান ব্যতীত করা যজ্ঞ বা পূজা অকার্যকর হয়ে পড়ে। দেবতাদের পূজা যারা করে তারা দেবলোক প্রাপ্ত হয়, পিতৃদের পূজারীরা পিতৃলোক প্রাপ্ত হয়, ভূতদের পূজারীরা ভূতলোক প্রাপ্ত হয়, আর যারা আমার পূজা করে তারা আমার কাছেই আসে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে ভক্তি ও সাধনার লক্ষ্য অনুযায়ী জীব তার ফল পায়। যারা দেবতাদের পূজা করে তারা দেবলোক পায়, পিতৃদের পূজারীরা পিতৃলোক এবং অন্যান্য সত্তার পূজারীরা সংশ্লিষ্ট লোক পায়, কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে তারা চিরস্থায়ী মুক্তি লাভ করে এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ঈশ্বরের পূজা বা সৎ পূজা জীবের পরম মুক্তির পথ। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের শেষ পর্যায়ে তার প্রতি একনিষ্ঠ হওয়ার গুরুত্ব এবং বিভিন্ন পূজা পদ্ধতির ফলাফল সম্পর্কে অর্জুনকে শিক্ষা দিচ্ছেন। যে ভক্তি সহকারে আমাকে পাতা, ফুল, ফল বা জল নিবেদন করে আমি সেই ভক্তির সঙ্গে নিবেদিত বস্তু গ্রহণ করি। শ্রীকৃষ্ণ এখানে জানিয়েছেন যে ভক্তির পরিমাণ বা সম্পদের মূল্য তার কাছে গুরুত্বপূর্ণ নয়, বরং ভক্তের আন্তরিকতা ও একনিষ্ঠতাই প্রধান। যদি কেউ সৎ হৃদয় ও ভক্তি সহকারে সামান্য কিছু যেমন পাতা, ফুল, ফল বা জলও তাকে নিবেদন করে তবে ভগবান তা গ্রহণ করেন। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ভগবানের সান্নিধ্য পেতে আড়ম্বরের প্রয়োজন নেই। নিঃস্বার্থ ভক্তি সর্বশ্রেষ্ঠ পূজা। হে কন্তেয়, তুমি যা করো, যা খাও, যা হোমে নিবেদন করো, যা দান করো এবং যে তপস্যা করো সবই আমার উদ্দেশ্যে উৎসর্গ করো। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে জীবনের প্রতিটি কাজ, খাওয়া, দান, যজ্ঞ বা তপস্যা সবই ভগবানকে উৎসর্গ করা উচিত। প্রতিটি কর্ম যদি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তবে তা পূর্ণতা লাভ করে এবং জীবের মোক্ষ লাভের পথ
সহজ হয়। এটি বোঝায় যে সকল কাজে ঈশ্বরকে স্মরণ করা ও তাকে উদ্দেশ্য করা উচিত। এভাবে তুমি শুভ ও অশুভ কর্মফল থেকে মুক্তি লাভ করবে এবং সন্ন্যাস ও যোগ দ্বারা মুক্ত আত্মা হয়ে আমার কাছে পৌঁছাবে। শ্রীকৃষ্ণ বলেন যে সকল কর্ম তাকে উৎসর্গ করলে জীব কর্মফল থেকে মুক্তি পায় এবং সব পাপ ও পুণ্য বন্ধন ভেঙে যায়। সন্ন্যাস ও যোগের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করলে জীবন মোক্ষ লাভের দিকে এগিয়ে যায় এবং জীব অবশেষে ভগবানের কাছে পৌঁছায়। এটি বোঝায় যে কর্মের মোহমুক্ত হয়ে শুধুমাত্র ভগবানের সান্নিধ্যের লক্ষ্য নিয়ে কাজ করলে মুক্তি লাভ সম্ভব। আমি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন, আমার কাছে কেউই প্রিয় নয়, আবার কেউ ঘৃণ্যও নয়। কিন্তু যারা ভক্তি সহকারে আমাকে পূজা করে তারা আমার মধ্যে এবং আমি তাদের মধ্যেই বিরাজমান। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি সকল জীবের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখেন, তার কাছে কেউই প্রিয় বা অপ্রিয় নয়। তবে যারা তাকে ভক্তি সহকারে পূজা করে তারা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যায় এবং ঈশ্বরে তাদের মধ্যে বিরাজ করেন। এই শ্লোক বোঝায় যে ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে ভক্তের গভীর সম্পর্ক স্থাপন হয়, যা ভগবানকে তাদের সান্নিধ্যে নিয়ে আসে। যদি কোনো ব্যক্তি অত্যন্ত দুষ্কর্মকারী হয়েও আমাকে একনিষ্ঠভাবে পূজা করে তবে তাকে সাধু মনে করতে হবে, কারণ সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি আগে দুষ্কর্মে লিপ্ত ছিল কিন্তু পরবর্তীতে একনিষ্ঠভাবে ঈশ্বরকে পূজা করতে শুরু করেছে, তাকে সাধু হিসাবে গণ্য করা উচিত। কারণ ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি জীবের সমস্ত দুষ্কর্মকে ধুয়ে দেয় এবং তাকে শুদ্ধ করে। এই শ্লোকটি বোঝায় যে ঈশ্বরের শরণাগতি জীবের সমস্ত পাপ মোচন করতে সক্ষম এবং তার ভক্তি দ্বারা সবাই শুদ্ধ হতে পারে। এইভাবে শ্রীকৃষ্ণ জীবের দৃষ্টিকোণ বদলানোর কথা বলছেন এবং ভক্তির মাধ্যমে মুক্তির পথে অগ্রসর হওয়ার পথ দেখিয়েছেন। সে দ্রুত ধর্মপ্রবণ হয়ে যায় এবং চিরস্থায়ী শান্তি লাভ করে। হে কুন্তেয়, তুমি জেনে রেখো, আমার ভক্ত কখনো ধ্বংস প্রাপ্ত হয় না। শ্রীকৃষ্ণ এখানে জানাচ্ছেন যে ভক্ত তার প্রতি একনিষ্ঠভাবে নিবেদিত হয়, সে দ্রুত পাপের পথ থেকে মুক্তি পায় এবং ধর্মের পথে অগ্রসর হয়। এমন ভক্ত চিরস্থায়ী শান্তি লাভ করে। ভগবান প্রতিশ্রুতি দেন, কোনো ভক্ত তার শরণাপন্ন হলে সে কখনোই বিপদে পড়ে না বা ধ্বংস হয় না। ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তি জীবকে সমস্ত পাপ থেকে মুক্তি এনে চিরস্থায়ী সুখ ও শান্তি প্রদান করে। হে পার্থ, যারা পাপের দ্বারা প্রভাবিত, এমনকি নারী, বৈশ্য ও শূদ্ররা যদি আমার শরণ নেয় তবে তারাও পরম গতি লাভ করে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে জন্ম বা জীবনের অবস্থান যেমনই হোক না কেন, যদি কেউ ভগবানের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করে তবে সে পরম মুক্তি পেতে পারে। জন্ম, লিঙ্গ বা সামাজিক অবস্থান কোনোই বাধা নয়। ঈশ্বরের শরণাগত সকল ভক্তই পরম শান্তি ও মুক্তি লাভ করতে পারে। ভক্তির মাধ্যমে জীবনের সব পাপ দূর হয় এবং ভগবান শরণাগত জীবকে চিরস্থায়ী শান্তি দেন। তাহলে পুণ্যবান ব্রাহ্মণ ও রাজর্ষিরা, ভক্ত ও রাজন্য শ্রেষ্ঠরা তো অবশ্যই আমার শরণে এসে পরম গতি লাভ করতে পারেন। তাই এই নশ্বর ও দুঃখময় জগতে প্রবেশ করে আমার ভজন করো। ভগবান বোঝাচ্ছেন যে যখন নিম্ন শ্রেণীর মানুষও ভক্তির দ্বারা পরম গতি লাভ করতে পারে, তখন পুণ্যবান ব্রাহ্মণ ও রাজর্ষিরা আরো সহজেই তার সান্নিধ্য লাভ করতে পারেন। পৃথিবী নশ্বর এবং দুঃখময়, তাই জীবকে বলা হচ্ছে ভগবানকে স্মরণ ও ভজনের মাধ্যমে পরম গতি অর্জন করার জন্য। আমার প্রতি মনোনিবেশ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবে মনের সঙ্গে যুক্ত হয়ে তুমি আমাকে লাভ করবে এবং আমার সান্নিধ্য লাভ করবে। এই শেষ শ্লোকে শ্রীকৃষ্ণ ভক্তির সারমর্ম প্রকাশ করছেন। তিনি বলেন, ভক্ত যদি একনিষ্ঠভাবে তার প্রতি মনোনিবেশ করে, তার ভক্ত হয়, তাকে পূজা করে এবং প্রণাম করে, তবে সে ভগবানকে লাভ করতে পারে। এই শ্লোক ভক্তির সার্বিক পথে অগ্রসর হওয়ার গুরুত্ব বুঝিয়ে দেয় এবং সরাসরি ঈশ্বরের সান্নিধ্য লাভের পথ নির্দেশ করে। এইভাবে রাজগুহ যোগ অধ্যায়টি আমাদের জীবনের গভীরতম দিকগুলোকে স্পষ্ট করে তুলে ধরে। ভগবান শ্রীকৃষ্ণের এই গোপন জ্ঞান যা অর্জুনের কাছে প্রকাশিত হয়, আমাদের শিখায় যে শুধুমাত্র ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে আমরা পরম শান্তি ও মুক্তি লাভ করতে পারি। এটি আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস এবং একনিষ্ঠ ভক্তির মাধ্যমে জীবের
সমস্ত সমস্যার সমাধান সম্ভব। যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। এই পথের উপর চলতে গেলে আত্মশুদ্ধি, একাগ্রতা এবং সৎ সংকল্পের প্রয়োজন। তবে এই অধ্যায়টি জানিয়ে দেয় যে যতই আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাব, তিনি আমাদের কখনো একা ছেড়ে যাবেন না। এই জ্ঞান ও শিক্ষা আমাদের জীবনের মূল উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া এবং চিরস্থায়ী শান্তি লাভ করা। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি রাজগুহ যোগের মহত্ব সম্পর্কে একটি গভীর এবং স্পষ্ট ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।